নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চেক করলে কপোর্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। অনেকগুলা ব্রেকিং খবর নিয়ে আসলাম, লাস্ট অবধি দেখবেন। আপনাদেরও লাভের কয়েকটা অ্যানাউন্সমেন্ট আমাদের আসাম সরকারের, সব কিছু নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। প্রথম ব্রেকিং খবর হচ্ছে আমাদের করিমগঞ্জ জেলা থেকে, উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ মহোদয়, উনি এখন কংগ্রেসের যে পদে আছেন, ওয়ার্কিং প্রেসিডেন্টের যে পদে আছেন কংগ্রেস দলে, সেটা থেকে উনি পদত্যাগ করেছেন। সেই দায়িত্ব থেকে উনি পদত্যাগ করেছেন, রিজাইন করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে ব্রেকিং খবর এটা হচ্ছে, রিজাইন করার সঙ্গে সঙ্গে উনি বিজেপিতে বিজেপি সরকারকে উনি বিনা শর্তে উনি সমর্থন করছেন। সরকারের পলিসি, সরকারের সব কিছু উনি সমর্থন করছেন। একদিকে কংগ্রেস দল কংগ্রেস দলের ওয়ার্কিং প্রেসিডেন্টের পদ উনি ত্যাগ করেছেন, আর অন্যদিকে বিজেপির যে পলিসিগুলা, বিজেপি সরকার, সেই সরকারকে বিনা শর্তে সমর্থন করছেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ মহোদয়। উনি এরকম বলেছেন, উনি কংগ্রেসের একজন কার্যকর্তা বা উনি কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে উনি থাকবেন, কিন্তু উনি বিজেপির সব কিছু উনি সমর্থন করবেন, বিজেপির সমস্ত ধরনের পলিসি সব কিছু সমর্থন করবেন। দর্শকবৃন্দ, তো এটা কীভাবে সম্ভব সেটা তো জানি না, তবুও ইনডাইরেক্টলি উনি এখন বিজেপিতে জয়েন করছেন। দর্শকবৃন্দ, সেটাই বিজেপিতে জয়েন করছেন, যেহেতু সামনেই লোকসভা ইলেকশন। উনার সহকারে আরও একজন বিধায়ক বসন্ত দাস, মঙ্গলদৈর এমএলএ মহোদয়, উনিও সেম এজ ইট ইজ, উনিও বিজেপিতে জয়েন করছেন। দর্শকবৃন্দ, তো আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি সেই খবরটা সমস্ত মিডিয়া মহলকে উনি জানিয়েছেন যে দুজন বিধায়ক অলরেডি জয়েন করছেন, এবং উনি এও বলেছেন যে কংগ্রেসের 1-2 এমএলএ ছাড়া বাকি সব এমএলএ এসে বিজেপিতে জয়েন করবেন বলে মুখ্যমন্ত্রী সেরকমও জানিয়েছেন। দর্শকবৃন্দ, মানে আর বিরোধী দল হিসাবে আর আমাদের এখানে আর থাকবে না, মানে স্ট্রং বিরোধী দল হিসাবে থাকবে না। দর্শকবৃন্দ, মানে সবাই এখন বিজেপিতে জয়েন করবেন। আপনাদের মতামত, আপনারা কি মনে করছেন তার ব্যাপারে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের এই ব্রেকিং খবরটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। লাখপতি মহিলা, যে আসাম সরকারের যে একটা স্কিম আছে যেটা মহিলা উদ্যমিতা প্রকল্প, লাখপতি বাইদেউ যেটাকে বলা হয়, সেই মহিলা উদ্যমিতা প্রকল্পেতে আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছিলেন, ফর্ম করেছিলেন, এনেছিলেন, ফর্ম ফিল আপ করেছেন। তো এখন আপনাদেরকে জমা দেওয়ার ডেটটাও দিয়ে দেওয়া হয়েছে, কখন জমা দেবেন। প্রথম আমি বলে দিই সেটাতে কী হবে। সেটাতে যারা এসএইচজির যে সকল মহিলারা আছেন, ওনারা প্রথম 10,000 টাকা পাবেন ব্যবসা করার জন্য। পরের বছর ওনারা পাবেন 25,000 টাকা, সেখানে 12,500 টাকা সাবসিডি থাকবে। 12,500 টাকা দিতে লাগবে না, এবং বাকিগুলা দিতে লাগবে 12,500 দিতে লাগবে। তো এটার জন্য 3, 4 এবং 5 মার্চ ডেট ধার্য করা হয়েছে। সমস্ত জেলায় জেলায় তার জন্য আলাদা আলাদা ডেট থাকবে। 3 তারিখে কয়েকটা জেলা থাকবে, 4 তারিখে কয়েকটা জেলা, 5 তারিখে এরকম থাকবে। তো সেটা যে সময় অ্যানাউন্সমেন্ট করা হবে জেলাগুলোর নাম, সে সময় আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো। তো আপনারা সব কিছু আপনাদের ডকুমেন্ট সহকারে আপনারা তৈরি থাকুন। 3, 4 এবং 5 মার্চ আপনাদেরকে ফর্মগুলো দিয়ে দিতে লাগবে। দর্শকবৃন্দ, আরেকটা আসাম সরকারের ব্রেকিং যে স্কিমটা, মানে জবরদস্ত যেটা স্কিম, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম যে প্রকল্প, যেখানে 2 লক্ষ এবং 5 লক্ষ টাকার সরকারি যে লোন দেওয়ার, যেটাতে 50% সাবসিডি, তার জন্য যারা যারা আবেদন করেছিলেন অনলাইনে, তো আপনারা কখন পাবেন, সিস্টেমটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিই। 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা অবধি, মানে 2 লক্ষ কয়েকজন পাবেন, 5 লক্ষ কয়েকজন পাবেন। ওনাদের যেই লোনটা থাকবে, 10 বছরের লোন থাকবে, 50% সাবসিডি, 10 বছরের লোনের রিটার্নটা থাকবে, এবং 50% সাবসিডি। ও মাই গুডনেস, বিরাট বড় একটা স্কিম আসাম সরকার। দর্শকবৃন্দ, যারা যারা সিলেকশন হবেন ওনাদেরকে ওনাদের ফিল্ডের ট্রেনিং দেওয়া হবে। যারা যারা যে ফিল্ডে সিলেকশন হয়েছেন ওনাদের ফিল্ডে ট্রেনিং দেওয়া হবে। দর্শকবৃন্দ, তো এগ্রিকালচার, ভেটেরিনারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে ফিল্ডে যারা যারা আবেদন করেছেন ওনাদেরকে দেওয়া হবে 5 লক্ষ টাকার ঋণ, যেটা থাকবে 2.5 লক্ষ টাকা সাবসিডি, 2.5 লক্ষ টাকা ওনাদেরকে রিটার্ন করতে লাগবে। তো বাকি যে ডিপার্টমেন্টে আপনারা আবেদন করেছিলেন, আপনাদের জন্য থাকছে 2 লক্ষ টাকা, যেখানে 1 লক্ষ টাকা সাবসিডি, 1 লক্ষ টাকা আপনাদেরকে রিটার্ন করতে লাগবে। দর্শকবৃন্দ, তাও 10 বছর, মানে প্রথম 5 বছর হয়তো আপনাদের দিতে লাগবেন, তারপরে 5 বছর আপনাদেরকে দিতে হবে। মানে খুব সুন্দর একটা স্কিম। সেটার জন্য বলে দেওয়া হয়েছে যে মার্চ মাসের 8 তারিখ এই যে লোনটা যারা যারা আবেদন করেছিলেন, যারা যারা সিলেকশন হয়েছিলেন ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেও সেটাও জানানো হয়েছে। দর্শক, মার্চ মাসের 8 তারিখ আপনারা সেই ডেটটা মনে রেখে দিন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আরও 2-3টা অ্যানাউন্সমেন্ট সেটা শুনে নিন। সেটা হচ্ছে রেশন কার্ড থাকলে, রেশন কার্ড যাদের আছে ওনারা অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন। রেশন কার্ড থাকা মানুষ এখন থেকে উজ্জ্বলা যোজনার সিলিন্ডার ওনারা পাবেন, আপনারাও পাবেন। সঙ্গে আপনাদেরকে থাকছে
অরুণোদয় প্রকল্প, আপনাদের যদি অরুণোদয় নেই তাহলে আপনারা অরুণোদয় পাবেন, এবং দুর্ঘটনা বিমা এবং প্রধানমন্ত্রী দুর্ঘটনা বিমা যেটা আছে, এবং মৃত্যু বিমা, ডেথ ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, সেটাও থাকবে। প্রতি বছর অরুণোদয়ে নতুন নতুন চেঞ্জেস আসবে, প্রতি বছর নতুন নতুন মানুষের নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শক, খুব সুন্দর সুন্দর কয়েকটা খবর। আরেকটা খবর, মুখ্যমন্ত্রী আরেকটা কথা জানিয়েছেন, সেটা হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী, এটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য যারা অ্যাডমিশন হচ্ছেন, যাদের ফ্যামিলি ইনকাম বাৎসরিক 2 লক্ষ টাকার নিচে, ওনাদের কাছ থেকে যদি কোনো কলেজ যদি অ্যাডমিশনের জন্য যদি টাকা চাইছে, বা কোনো যদি স্কুল অ্যাডমিশনের জন্য টাকা চাইছে, তাহলে সেই প্রিন্সিপালের এগেনস্টে নেওয়া হবে কড়া অ্যাকশন। ওনারা যদি একটা এফআইআর দেন, সেই প্রিন্সিপালকে গ্রেফতার করা হবে নেক্সট ডেতেই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। মানে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন কয়েক কোটি টাকা সেই গরিব যারা লোক আছেন ওনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য, ফ্রিতে এডুকেশন দেওয়ার জন্য আসাম সরকার খরচ করছে, সেটাতে কোনো ধরনের টলারেন্স সহ্য করা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দর্শক, খুব সুন্দর সুন্দর কয়েকটা অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় করেছেন। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। কাছাড় জেলার একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে নির্মল দে, ওনাকে দেওয়া হয়েছে আসাম গৌরব সম্মান, আসামের সর্বোচ্চ একটি পদক আসাম গৌরব সম্মান। গুয়াহাটিতে ওনাকে সেই সম্মানটা দিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই সেটা দিয়েছেন। দর্শক, খুবই ভালোই লাগলো। নির্মল দে মহোদয় উনি শীতল পাটি বানান এবং এন্টারপ্রিনিয়রশিপে ওনাকে দেওয়া হয়েছে আসাম গৌরবের সম্মান। উনি শীতল পাটি নিয়ে বানিয়ে উনি রোজগার তো করেন, তার সঙ্গে সঙ্গে আরও 10 জনকে উনি রোজগার দিয়েছেন, সেই জন্যই ওনাকে দেওয়া হয়েছে আসাম গৌরবের সম্মান। আজকে উনি আমাদের শিলচরে উনি ফিরে এসছেন, ওনার বাড়ি হচ্ছে শ্রীকুনা অঞ্চলে। শিলচরে এসছেন এবং ওনাকে ফুল মালা সব কিছু দিয়ে ওনাকে স্বাগতম জানানো হয়েছে। দর্শক, আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে নির্মল দে মহোদয়কে অশেষ অশেষ অভিনন্দন জানাই। নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি শিলচর, ওনাদের গতকালকে একটা প্রেস বার্তা ওনারা করেছেন গ্রাহক সুরক্ষার জন্য। সেই প্রেস বার্তাতে ওনারা জানিয়েছেন যে যদি কোনো স্বর্ণ ব্যবসায়ী যদি কোনো ধরনের প্রলোভন দেখিয়ে কোনো ধরনের স্কিম যদি দিচ্ছে এবং জনতা যদি সেটাতে ভালোভাবে বিচার না করে, ভালোভাবে না বুঝে যদি ঢুকছে, ওনাদের জনতার যদি কোনো কাস্টমারের যদি লস হয়, তাহলে সেই নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি কোনো ধরনের দায়ী হবে না বলে ওনারা এরকম একটা প্রেস বার্তা করেছেন। আমরা এই সংস্থা আমরা একটু গরমের দিকা আমরা কাস্টমারদের গ্রাহক সুরক্ষার লিগা আমরা এটা তাদের জাগরণ করার লিগে এই প্রেস মিটটা করা হইতেছে। গ্রাহক সচেতনতা, হ্যাঁ, গ্রাহক সচেতনতা। এই প্রেস বার্তার মুখ্য উদ্দেশ্য স্বর্ণ শিল্পী, স্বর্ণ ব্যবসায়ী এবং সার্বিক গ্রাহকের সুরক্ষা। ইদানিংকালে কিছু ঘটনা সারা আসামব্যাপী স্বর্ণশিল্পী এবং গ্রাহকের স্বার্থের বিরুদ্ধে হয়েছে, যাহা হইতে অব্যাহতি পাওয়ার জন্য আজকের এই প্রেস বার্তা। সংক্ষেপে বলতে গেলে সচেতনতা জাগরণ করাই এই প্রেস বার্তার মূল উদ্দেশ্য বলে সমিতির সদস্যগণ মনে করে। আমাদের কাছাড় জেলা কিছু প্রলোভনমূলক এবং গ্রাহকদের আকৃষ্ট করার নিমিত্তে বিজ্ঞাপনের সহায়তায় বিভিন্ন স্কিমের কথা প্রচার করেছেন। আমরা সমিতি সচেতন সদস্য হিসাবে গ্রাহকদের কাছে অনুরোধ জানাই যে এইসব লোভনীয় স্কিমে যুক্ত না হওয়ার জন্য, কারণ স্বর্ণ ব্যবসায় সাধারণ পদ্ধতি অনুসারে কখনোই এইসব স্কিম গ্রাহকদের স্বার্থ পূরণ করিতে পারিবে না। স্কিমগুলির মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের ঠকিয়ে অর্থ উপার্জন করা। ফলশ্রুতি স্বরূপ এদিকে গ্রাহকের সুরক্ষা বিঘ্নিত হইবে, অন্যদিকে যথার্থ স্বর্ণ ব্যবসায়ী এবং স্বর্ণশিল্পীদের গৌরবের হানি হইবে। আমাদের আজকের এই প্রেস বার্তার মাধ্যমে সর্বসাধারণের কাছে সমিতি আবেদন জানায় যে
কোনো গ্রাহক এইসব অনৈতিক কোনো স্কিমে যুক্ত না হয় সমিতি কখনো তার দায় স্বীকার করিবে না। ইতি নমস্কার আনতে নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি সাধারণ সম্পাদক এবং কার্যকরী সভাপতি। গতকালকে রাত্রে কাছাড় জেলার উধারবন্দের দুর্গানগরের প্রথম খণ্ডে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একজন ব্যক্তি নূর উদ্দিন বরভুইয়া, সেই নূর উদ্দিন বরভুইয়া নামের ব্যক্তির বাড়িতে হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। ঘরের সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনী গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, নিভানোর চেষ্টা করে, কিন্তু নিভাতে সম্পূর্ণ ঘর জ্বলে ছাই হয়ে যায়। দর্শক, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে সেই ব্যক্তির বলে সেটা জানা গেছে। দর্শক, সব তো জ্বলি গেছে, সব ঘরের মাঝে আসলো। আপনার নামটা কি জানি? নুরুদ্দিন বরবইয়া। কিরকম লাগছে আগুন? তো কারেন্ট বাসছে, এখনো একটা ফুয়ার বউ আসলো, কারেন্ট বাসে আগুনের হাল্লা ফাটা করে ঘর থেকে দৌড় দিয়েছে নেনা লইয়া। নেনা যদি গুমর তো নেনাও মরে গেল। আগুন লাগছে, খালারেজা বাইর গড় জ্বলেছে নুরুদ্দিন বরবাইয়া। বিশেষ করিয়া আমার উদারবন্দর যেহেতু সার্কেল অফিসার থানার কাছে আমার রিকোয়েস্ট, গোসাইপুর দুর্গানগর জিপির থেকে গতকালকে একটা গড় জ্বলেছে, আজকে আর একটা, গতকালকে হইলো 6:45 আর আজকে হইলো 10:30 আর একটা গড় জ্বলেছে আর আজকুর ডেটে। তাই আমি সার্কেল অফিসারের কাছে আমরা গ্রামের পক্ষে থেকে মানে সবাই রিকোয়েস্ট করি যাতে কোনো একটা 2টা পরিবারের লাগে কোনো একটা ফান্ডিং করা যায়। বিশেষ করে আমার এন কথা আর কোয়ার মতো না, মানে একবারে গরিব মানুষ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।